হ্যালো ভিভার্স, পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের মাঝখানে শুধুমাত্র একবার দোয়া পড়ে পরী হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। তো আমি আপনাদেরকে একটা কথাই প্রথমে বলবো যে এই পরী যদি আপনারা হাজির করতে পারেন তাহলে পরে আপনার টাকা পয়সা ধন দৌলতের দিক দিয়ে আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না। আর গেল দুদিন আমি ভিডিও দিতে পারিনি, কেননা আমার কাজের ব্যস্ততার জন্য আমি আপনাদের মাঝখানে ভিডিও তুলে ধরতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো এখন আশা করি আমি আপনাদেরকে কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দেব, কেন একটু ফ্রি হয়েছি এখন থেকে আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে সাধনাটা আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি, এই সাধনাটা যদি আপনারা নিজেরা করতে না পারেন, চালান করে দেওয়া হয়। চালান করে নিতে গেলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে বলবো যে এই সাধনা আপনারা নিজেরা কিভাবে করবেন এবং এই পরী আপনার কি কি কাজ করে দেবে। এই পরী যদি আপনারা হাজির করতে পারেন, আপনাকে রাতের বেলা এক জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তের মধ্যে সে আপনাকে পৌঁছে দেবে এবং এই পরীকে দিয়ে আপনারা ভালো খারাপ দুই ধরনেরই কাজ আপনারা করাতে পারবেন এবং ব্যবসা বাণিজ্যয় আপনারা লাভ ওঠাতে পারেন এই পরীকে নিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা করার পূর্বে আপনারা কমেন্টে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। কমেন্টে অনুমতি নিয়ে তারপরে আপনারা কাজ করবেন। অনুমতি ব্যতীত কিন্তু আপনারা কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। তো এটা অনুমতি নেওয়ার পরে আমি একটা স্ক্রিনে দোয়াটা দিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে নিন। ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তো এই দোয়াটা আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে তারপরে আপনাদের সাধনার প্রস্তুতি নিতে হবে। তো আমি আপনাদেরকে আরও একটা বিষয়ে কথা বলবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই মন্ত্রটা সিদ্ধ করতে হবে আপনাদেরকে। মুখস্থ করে নিয়ে আপনারা শুক্রবার রাত 11টার সময় আপনারা এই মন্ত্রটা 313 বার জপ করে সিদ্ধ করে নেবেন। যখন সিদ্ধ হয়ে যাবে, আপনারা যে কোনো বৃহস্পতিবারে আপনাদেরকে এই সাধনার প্রস্তুতি নিতে হবে। বৃহস্পতিবার দিন একটা গোলাপ ফুলের মালা আপনারা সংগ্রহ করে নেবেন। একটা গোলাপ ফুলের মালা সংগ্রহ করে নিয়ে তারপরে আপনারা সাধনার প্রস্তুতি নেবেন। তো গোলাপ ফুলের মালা নিয়ে আপনারা রাত ঠিক 11টার সময় নিজের কোনো একান্ত ঘরে বসে আপনারা পশ্চিম মুখ হয়ে বসবেন। বসে যে কোনোভাবে বসলেই হবে, পশ্চিম মুখ হয়ে বসে আপনারা যে স্ক্রিনে যে দোয়াটা দেখতে পেরেছিলেন, যেটা সিদ্ধ করেছেন, ওই দোয়াটাকে আপনারা ভালো করে ওটাকে আপনারা মনে মনে একবার পড়বেন। একবার পড়ার সঙ্গে সঙ্গেই দেখবেন পরী এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে। যখন পরী এসে আপনার সামনে প্রকট হবে, তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। পরী গোলাপ ফুলের মালা স্বীকার করলেই সাধকের বশ্যতা স্বীকার করবে। তারপরে সাধককে পরীকে বলতে হবে যে আমার কাছে আপনাকে 3টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দেবে, ওই নামে ডাকলেই আপনার সামনে এসে প্রকট হবে।